ছোট বড় চিংড়ি মাছ দিয়ে আমি যেভাবে অল্প মশলায় লাউ রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। যখন ফ্রাই প্যানটি ভালোভাবে গরম হয়ে গেল সে পর্যায়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি সয়াবিন তেল দিয়ে রান্নাটি করে নেব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। তা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা বাদামি করে নিলাম। এরপর সামান্য একটু রসুন বাটা ব্যবহার করেছি। যেহেতু আমি লাউটি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এই জন্য রসুন দিয়েছি, কোনো প্রকার আদা ব্যবহার করব না। এখানে লবণ দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে গুঁড়ো লাল মরিচের গুঁড়া একটু দিলাম, এটা কালার ভালো আসার জন্য। আর সামান্য হলুদের গুঁড়া লাউ রান্নায় খুবই অল্প পরিমাণ দিতে হয়, বেশি কালার হয়ে যায় অল্প দিলেই। আর ধনে জিরার গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে মশলাটি কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি মশলার মধ্যে আগে থেকে পানি দিয়েছিলাম, তাই এখন কোনো প্রকার পানি ব্যবহার করব না। আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। বড় বড় চিংড়ি মাছের যে ঠ্যাংগুলো থাকে বা পাগুলো থাকে, আপনারা কে কী বলেন জানি না, সেগুলো আমি সবসময় সবজি রান্নার সঙ্গে ব্যবহার করি। আমার কাছে ভালো লাগে, অনেকে এটা ফেলে দেন, আমি ফেলে দিই না। তো এইভাবে বড় ছোট মিলে চিংড়ি মাছের পাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলা কষানোর পরে আমি লাউটি দিয়ে দিলাম। আমি লাউ রান্না করার সময় লাউটি আস্ত ধুয়ে এরপরে কাটি, আমি ধোয়ার পরে কাটি না। লাউ থেকে যেহেতু অনেক পরিমাণ পানি বের হয়, এই কারণে আমি কাটার পরে লাউটি কখনোই ধুই না। খোসা ছাড়ানোর পরে আমি আস্ত লাউগুলো ভালোভাবে ধুয়ে আমি পিস পিস করে কেটে নিই। তো লাউ সব সময় আমি মাঝারি সাইজ করে কাটি, মানে খুব একটা মোটাও করি না, খুব পাতলা করেও কাটি না। এরকম শেপে লাউ কাটলে লাউ কষাতে গেলে ভাঙবে না। আবার বেশি মোটা করে লাউ কাটলে রান্না করার সময় দেখা যায় লাউয়ের বিচিগুলো তরকারির উপর চলে আসে, এদিকে লাউ সিদ্ধ হতে চায় না। আমি লাউয়ের সঙ্গে কিছু আধা পাকা টমেটো দিয়ে দিলাম। লাউ রান্নার ক্ষেত্রে এরকম টমেটো দিলে লাউয়ের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। 10 মিনিট নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এইভাবে রাখার পরে লাউ থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়েছে। এখন আমি লাউয়ের সঙ্গে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। সব সময় আমি যখন লাউ রান্না করি তখন শুকনো মরিচের গুঁড়া সামান্য পরিমাণ ব্যবহার করি, কাঁচামরিচটা বেশি ব্যবহার করি। এতে লাউয়ের টেস্টটাও অনেক গুণ বেড়ে যায় এবং সুন্দর একটা ফ্লেভার বের হয়, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। আর কাঁচামরিচের ঝাল স্বাস্থ্যের জন্য তেমন ক্ষতিকর নয়। তো আমি এখানে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। আমার লাউটি 80% সিদ্ধ হয়ে গেছে। এখন বাকি 20% সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে দিব। তো 5 মিনিট ঢাকনা দেওয়ার পরে আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করছি। আমার কাছে মনে হয় যে কোনো রান্নায় ভাজা জিরার গুঁড়া, সবজি মাছ রান্না করার সময় ভাজা জিরার গুঁড়াটা দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আসলে আমরা ছোটোবেলা থেকে এটি খেয়ে অভ্যস্ত, আমার মা ব্যবহার করতেন, এই জন্য আমার কাছে খুবই ভালো লাগে। আর এখন আমার পুরোপুরি লাউটি রান্না শেষ পর্যায়ে আমি অনেক পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। এই তো আমার লাউয়ের ফাইনাল লুক। কেমন লাগলো আমার ভিডিওটি?